কি মাছ তুমি বলো? আমি জানি না নাম। দাঁত দেখেছো কেমন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁত ধুলো মানুষের মতন। দাঁড়াও দাঁড়াও, ভালো করে দেখা যাবে তুলকে। এই দেখো দাঁত ধুলো পুরো একদম কেমন। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানে বলা হয় রূপচাঁদ। আর সমুদ্রতে এই টাইপের মাছ হয়, সেটা হয় যেটা কি বলে উনি বলো তো? হাঙ্গর না, তিমি না, তাহলে ওটা বলা হয় পিরানি। পিরানি না হ্যাঁ পিরানি বলা হয়। হ্যাঁ এরকম সেম সেম এরকমই দেখতে আর এরকমই সাইজ হয়, এরকম হচ্ছে। কিন্তু এই মাছগুলো এখন এখানে চাষ হয়, এই মাছগুলো 2 কেজি 3 কেজি 4 কেজি সাইজের হয়। কিন্তু বর্তমানে আমি এটা ছোটো দিকে নিয়ে এসেছি। তা সত্যি বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিছু বলবো না, আর একদম সত্যি এই মাছটাকে আমি কীরকমভাবে রান্না করবো। আর সত্যি সাবুন্দি মাছের মতো কাঁটাটা শক্ত। প্রথমে উপরে কাঁটাটা আমি কেটে নিয়েছি, এরপরে এই সাইডে কাঁটাগুলোকে কেটে নেবো। আঁশটা আমি সুন্দর ছাড়িয়ে নিয়েছি। সত্যি মাছের আঁশ শক্ত না বুনি? না আমার বটির ধার কম? কোনটা? তোমার বটির ধার কম। আমার বটির ধার কোনদিন হবে না, সেটা জানো তো। সুন্দর রিং পিস। মাছ কেটে ধুয়ে নিয়েছি, এখন লবণ হলুদ দিয়ে মিশ্রণ করে নেবো। আর ওইদিকে বোন আগুন জ্বালিয়ে দিয়েছে, তা দেরি না করে ঝটপট মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিই। সুন্দরভাবে মাখিয়ে নেবো। আগুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটাকে চাপিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছ ভাজার তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। আর এদিকে আমি সুন্দর করে দইটাকে ফাটিয়ে নেব। আলুগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। ভাজার তেলে আমি ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখন আমি দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি আদা বাটা আর রসুন একসঙ্গে।
মা বল এটা কি রান্না হচ্ছে বলো তো? মাছ। মাছ তো হচ্ছে, মাছের যে রান্নাটা আছে রান্নাটার নাম কি বলো? জানি না বাবা, অত তো আমি বলে তুমি বলতে পারবে? না আমিও বলতে পারবো না, তোমার মনে রান্না করেই যাচ্ছ, কি রান্না করছো সেটা কিন্তু বুঝতে পারছি না এখনো পর্যন্ত। এটা হচ্ছে রূপচাঁদ মাছের তেল ঝাল। এখন আমি মশলা দেবো। শুকনো লঙ্কা গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, হলুদ গুঁড়ি আর স্বাদ মতো লবণ। আরও মাছে লবণ দিয়েছিলাম। এখন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, কুচনো টমেটো, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু। দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু, কিন্তু আলুটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন। টক ঝাল এমনিও খাওয়া যায়, আর টক ঝাল বলছি সরি তেল ঝাল আলু ছাড়াও খাওয়া যায়, আর মাছ দিয়ে আলু দিয়েও খাওয়া যায়। তা আপনার যেমন পছন্দ সেরকমভাবে আমরা করবেন। আলু সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিল পরিমাণ মতো জল। মা তুমি কি করছো? এই চালগুলো বাচ্চি রে। ও কি যাবো মা? ঘরে চলো, ওই দু একটা ধান রয়েছে, এগুলো বেঁচে ফেলে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ সত্যি তো। আর সত্যি বন্ধুরা কী বলবো, আমরা অ্যাকচুয়ালি ঘরোয়া চালই খাই, কারণ ঘরে চাষ করা চাল আর ধান মাঙানো চাল। আর কী বলবো, পৌষ মাস মানে পুরো উৎসবে ভর্তি। সামনে আমাদের পৌষ পার্বণ, আর পিঠে নাড়ুর তো ব্যাপারই বটে। আর সত্যি তারপরে আমাদের পরব আসছে, তারপরে অনেক 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 কিছু আছে। তো সত্যি পৌষ মাসটা পুরো আনন্দের দিন। আর তুমি বুনিক, তুমি কোন দিনটা ভাবতে একদম ভালো লাগে? কোন দিনটা আমার সবচেয়ে ভালো লাগে? বলো। বাদনা পরব। তাই? সকাল থেকে সবাই মিলে হইচই, তারপরে নাচ গান, বিকেলে নাচ গান, হ্যাঁ আবার খাওয়া দাওয়া। বাদনা পরব মানে সত্যি একদম দেশি মুরগির ঝোল। এই দেখো রূপচাঁদ মাছের একদম তেল ঝাল রেডি। এখন ওই মাছগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে। বলে তোমার জন্য লেগ পিস দেবো নাকি? তুমি তো আমার তো ভালো লেগ পিস খাও। ঠিক আছে, তোমার জন্য একটা লেগ পিস আমি দিয়ে দিই। এই হচ্ছে
তেলকই একদম পুরো রেডি। আর কোনো তেলকই? মশলা, হ্যাঁ তেলকই বলি, সরি, তেল ঝাল রূপচাঁদ, তেল ঝাল রূপচাঁদ রেডি। একটু হালকা ফোটাবো, তারপর আমি নামিয়ে নেব। রূপচাঁদ মাছের তেল ঝাল রেডি, এখন আমি নামিয়ে নেব। খাবার নিয়ে বসে পড়েছে, আর আমাদের রূপচাঁদ মাছের একদম তেল ঝাল রেডি। প্রথমে মাকে দিয়ে দিই। এই না মা, ঠিক আছে, এবার তুমি খাওয়া শুরু করতে পারো। ঠিক আছে। এবার আমি ছোট্ট দিকে একটা পিস নিই। কেন ছোট খাবি, বড়ই নেই? না, আমি ছোট্ট দিকেই খাবো। আর একটু তেল ঝালটা নিই, আর এক পিস মাত্র আলু, বাস, তাহলে আমার রেডি। আর দেখে নিন কী কী আছে আমার পাতে। আলু, মাছ, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর মাছের মাথা ভাজা। তা দেরি না করে একদম শুরু করে দিই ছোটো ছোটো, কারণ ক্যামেরা পিছনে আর অনেকে আছে, সবাই লোভ লাগবে, কারণ শুরু না করলে আর শেষ না করলে ওরা খেতে পারবো না। লোভ লাগছে? আর রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। একবার কড়াইটা দেখি তো সবাইকে। না খেয়ে বলে দিলাম খুব ভালো হয়েছে, মানে দেখে টেস্ট লাগছে, মানে হেভি টেস্ট। বাকিটা সব তোমার জন্য, ঠিক আছে? ঠিক আছে, তাহলে শুরু করি। তো মাছটা এত সুন্দর মাছ, কোনো কাটা নেই। দেখুন মাছটা ভেঙে নিই, কোনো কাটা নেই। অসাধারণ। আর এক পিস দিই না? তা রান্নাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা, তা তুমি সবাইকে বলে দাও বাড়িতে রান্না করতে। মা কি বলবো, মা খাওয়াতে ব্যস্ত, খাওয়া নিয়ে ব্যস্ত। তা সত্যি রূপচাঁদ মাছ দিয়ে এরমভাবে তেল ঝাল করলে অতি অবশ্যই খুব টেস্ট লাগবে, আর খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে। অতি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর একটু ছোট করে না রে, ছোট্ট করে, না ছোট্ট করে। মনে হচ্ছে দেখো থালা ভর্তি হয়ে যা, কত নেবো বল? অলরেডি মা 3 পিস খেয়ে নিয়েছে, আর আমিও 2 পিস খেয়ে নিয়েছে। তা মা কেমন হয়েছে রান্নাটা? খুব ভালো হয়েছে ওটা। ভালো হয়েছে? আচ্ছা, তোমার কেমন লাগছে রান্নাটা দেখে? রান্নাটা দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে, বেশ তেল তেল ভাব, মানে খালি কখন খাবো খাওয়ার অপেক্ষা, তাই তো? হুম। তা সত্যি বন্ধুরা, আপনার রূপচাঁদ মাছকে এরমভাবে তেল ঝাল করতে পারেন, আর অতি কম টাইমে খুব সুন্দর রান্না হবে, আর খুব সুন্দর লাগবে। অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিও বেশি বড় করছে না, আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।